হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গতকালকে আমার দেবর বাসায় এসেছে, কারণ এখন কিন্তু কলেজ বন্ধ রয়েছে। এই সুযোগে সে বাসায় চলে এসেছে। তাই আজকেও আমি একটু পোলাও রান্না করব। আর এখন আমি এখানে খাসির মাংস রান্না করছি। এই খাসির মাংসটা কিন্তু আমার আকিকার মাংস। আমার নিজের আকিকার মাংস নিজেই কিন্তু আমি রান্না করছি এবং খাবো। কয়েকজনের এমন ভাগ্য হয় বলুন যে বউয়ের নাম স্বামী রাখতে পারে। আমার নাম কিন্তু আমার স্বামী রেখেছে, কিন্তু আকিকাটা দিয়েছে আমার বাবা। আমি তো এদিকে খাসির মাংসটা ভুনে নিচ্ছি, আর পাশে কিন্তু আম্মু গরুর মাংসটা চড়িয়ে দিল। আগেকার অনেক মানুষেরাই কিন্তু ঠিক সময় মতো আকিকা না দিয়ে পরবর্তীতে দিতে গিয়ে কিন্তু অনেক দেরি করে ফেলতো, ঠিক যেমনটা আমার হয়েছে। তবে এই ভুলটা কিন্তু কারোই করা উচিত নয়। জন্মের 7 দিন পরে কিন্তু আকিকাটা দিয়ে দেওয়া উচিত। যাই হোক, দেরিতে হলেও তো আকিকাটা হলো। আমার আকিকাটা আব্বু দিনাজপুরে দিয়ে দিয়েছে, আর আমরা তো এবার ঈদে বাসায় যাইনি। এই কারণে আমার আম্মু যখন এসেছে সেই মাংসটা নিয়ে এসেছে, আর আমি কিন্তু সেই মাংসটা আজকে রান্না করছি। আমি এদিকে রান্না করে নিচ্ছি, আর আম্মু এদিকে ঘরগুলো গুছিয়ে নিচ্ছে। আমার আম্মু কিন্তু আসার পর থেকে রান্না, ঘর গুছানো সবই করে। আজকে জাস্ট আমি একটু রান্না করে দিচ্ছি। মা আসলে তো বোঝেনি মেয়েদের কতটা আরাম হয়। আপনাদেরকে তো বলাই হলো না আমার আকিকার নাম কি রাখা হয়েছে। যেহেতু আমার হাজবেন্ড রেখেছে, তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তবে আরেকটা জিনিস বলি, আমার হাজবেন্ড যখন ফোন করে আমাকে বলল তুমি তোমার আম্মুকে বলে দাও এই নামটা রাখতে, তখন আমি আম্মুকে ফোন দিয়েছিলাম। আর আমার আম্মুও বলছিল যে এই নামটাই রাখো। মানে আমার হাজব্যান্ড এবং আমার আম্মুর নাম রাখা একই হয়ে গেছে। দুইজনই আমাকে বলেছিল আয়েশা নাম রাখতে। এই আয়েশা নামটাই আমার আকিকার নাম, এবং আমার স্বামীর দেয়া এবং আমার মায়ের দেয়া নাম। আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে। খাসির মাংস রান্নাটা তো আমার হয়ে গেল, এখন গরুর মাংসটাও হয়ে গেছে। এখন গরুর মাংসটা ভুনে নিচ্ছি। আমার গরুর মাংসটার মধ্যে কিন্তু অনেক তেল ছিল। আমার কাছে আবার তেলওয়ালা গরুর মাংস খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে একটু চা করে দিচ্ছি, একটু লাল চা করছে আজকে। লাল চা আর বিস্কুট ওদেরকে খেতে দেব। সকালবেলা করে ওরা নাস্তা খেয়েছে, খিচুড়ি করেছিলাম। আর এখন রান্না করতে করতে একটু চা বিস্কুট ওদেরকে দিয়ে দেব। আজকে একটু মুরগির রোস্টও রান্না করব। আমার মেয়ে আবার রোস্ট খুব পছন্দ করে। আমার মেয়ে শুধু নয়, আমিও কিন্তু খুব পছন্দ করি। গরুর মাংস রান্নাটা কিন্তু হয়ে গেল। আর এইদিকে আমি রোস্ট রান্না করার জন্য একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর আগে রোস্ট রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার অনেক নতুন বন্ধুরা কিন্তু সেই রেসিপিটা দেখেনি, তাই তারা কিন্তু আমার এই রেসিপিটা আজকে দেখে নিতে পারেন। চিকেন রোস্ট রান্না করার জন্য কিন্তু চিকেন রোস্টগুলো ধুয়ে নিয়ে তারপরে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হয়। আমার লবণটার মধ্যে একটু হলুদ পড়ে গিয়েছিল, এই কারণে হলুদ লাগছে। হলুদ কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট লবণ দিয়ে মাখিয়ে রাখলে হয়ে যাবে। 10 মিনিটের মতো এইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। আমার মেয়ে আবার খুব সুন্দর করে আইসক্রিম তৈরি করতে পারে। চাচু এসেছে দেখে আইসক্রিম তৈরি করেছে। দাও আলিমকে দাও। আলিম তুমি খাও, পড়ে যাচ্ছে ভাই। মেয়ের হাতের আইসক্রিম খেয়ে চলে আসলাম আবার রান্নাতে। আমার মেয়ে কিন্তু সত্যি অসাধারণ আইসক্রিম তৈরি করে। তার আইসক্রিম খেয়ে তার চাচু এবং নানি ভীষণ পছন্দ করেছে, এবং তারা বলছে যে বাসায় আবার বানিয়ে খাবে। মুরগির রোস্টটা আজকে আমি বাইরের কেনা রোস্ট মশলা দিয়ে বানাচ্ছি। 1 কেজি মশলার জন্য কিন্তু এই মশলাটার পুরোটা দিতে লাগবে।
যেহেতু আমার 1 কেজি পরিমাণ মুরগির মাংস, এই কারণেই কিন্তু আমি এখানে পুরো মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু একটু পানি দিয়ে দিতে হবে, আর পানি দেওয়ার পরে ভালো করে মশলাটা ঘুটে নিতে লাগবে। অনেকেই কিন্তু রান্নার সময় সব ধরনের মশলা দিয়ে তারপরে করে থাকেন, কিন্তু আমার কাছে মনে হয় মশলাটা যদি এইভাবে করে বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রোস্টের টেস্টটা আরও বেশি ভালো লাগে। কারণ গুঁড়ো যে মশলাটা থাকে এটা যখন পানি দিয়ে লিকুইডের মতো হয় তখন কিন্তু এটা বাটা মশলার মতো হয়ে যায়, আর যে কোনো বাটা মশলার কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগে। মশলাটা পানির সাথে ভালো করে গুলে নেওয়ার পরে এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। টক দই আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। এটা হলো চা চামচ দিয়ে 4 চামচ। 4 চামচ টক দই দেওয়ার পরে ভালো করে আবার মেখে নিতে হবে। আমার টক দইটা কিন্তু খুব বেশি টক দই নয়, একটু মিষ্টিও আছে। টক মিষ্টি যে দইটা সেটা আমি ব্যবহার করেছি। এই কারণে কিন্তু আমার একটু লেবুর রস দিতে লাগবে এর মাঝে, এই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। কেউ যদি শুধু টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু লেবুর রস দেওয়ার একদমই প্রয়োজন নেই। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পরে এখন আমি চিকেনগুলো যে মেখে রেখেছিলাম সেই চিকেনগুলো তেলের মধ্যে ভেজে নেব। যে তেলটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ঠিক সেই তেলটার মধ্যে আমি এখন চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো কিন্তু আমি অতিরিক্ত ভাজছি না, হালকা করে ভেজে নেব। হালকা যখন একটু লাল লাল হয়ে যাবে ঠিক তখনই চিকেনগুলো হয়ে যাবে। চিকেন ভাজা আমার হয়ে গেছে। যেই পাত্রটার মধ্যে আমি চিকেনটা ভেজে নিলাম ঠিক সেই তেলটার মধ্যে কিন্তু আমি আরেকটু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এর মধ্যে একটু দারচিনি, একটু সাদা এলাচ আর একটা কালো ফল দিয়ে দিলাম। রোস্টের মশলার সাথে কিন্তু সব কিছুই দেওয়া থাকে, কিন্তু তারপরও আমি আস্ত এই মশলাগুলো দিয়ে থাকি। তাহলে আস্ত মশলার যে একটা সুন্দর ঘ্রাণ আছে সেটা কিন্তু রোস্টের মধ্যে পাওয়া যায়। পেঁয়াজটা লাল লাল ভাজা হলে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে লাগবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে যে মশলাটা তৈরি করা ছিল সেই মশলাটা দিয়ে দিতে লাগবে। এর মধ্যে কিন্তু পেস্তা বাদাম থাকলে পেস্তা বাদাম বাটা দিলে বেশি ভালো হয়। আমার যেহেতু পেস্তা বাদাম বাটা বাসায় ছিল না, এই কারণে আমার হাতের কাছে যেগুলোই ছিল সেগুলো দিয়ে আমি আজকে চিকেন রোস্ট তৈরি করছি। মশলাগুলো সব অনেকক্ষণ ধরে কষানোর পরে তারপরে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে লাগবে। আমি চিকেনগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে চিকেনগুলো উল্টিয়ে দিতে লাগবে। মশলাগুলো কষানোর সময় কিন্তু একটু লবণ আমি দিয়েছিলাম, যেহেতু চিকেনটা যখন মেখে রেখেছিলাম তখনও লবণ দিয়েছিলাম, তাই কষানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। এখন ভালো করে চিকেনটা উল্টিয়ে দিচ্ছি। এখন চিকেনটা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম। যেহেতু এটা ব্রয়লার মুরগি এই কারণে কিন্তু বেশি পানি দিলাম না, অল্প একটু পানি দিলাম। এখন এইভাবে করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। রান্নাটা আমার অনেকাংশেই হয়ে এসেছে, চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু দুধ ঢেলে দেব। দুধটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে লিকুইড গরুর দুধটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে গুঁড়ো দুধটা আছে সেই গুঁড়ো দুধটাও যদি আপনারা ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারবেন। আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন জাস্ট হলো একটু বলক উঠবে, আর বলক উঠলে তারপরে নামিয়ে নিতে লাগবে। আর আমি একটু কাঁচামরিচ 2টা কেটে দিলাম মাঝখান দিয়ে, যেন কাঁচামরিচের একটা যে ঘ্রাণ হয় সেই ঘ্রাণটা যেন বের হয়। আর এদিকে কিন্তু পাশে আমার আম্মু পোলাও রান্না করে নিল। রান্না আমার হয়ে গেল, এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি যে একটু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা এখন ছিটিয়ে দিলাম। চিকেন রোস্ট রান্নাটা আমার কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।
এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যার দিকে একটু নাস্তা বানিয়েছি। আর আর্লিনের দিকে একদমই ঘুম থেকে উঠতে চাচ্ছে না, তাই তার ঘুমটা নষ্ট করছি না। সে যখন নিজে নিজে ঘুম থেকে উঠবে তখনই তাকে নাস্তা দেব। এদিকে আমি হালিম তৈরি করেছি। কেমন হয়েছে? দাও চাচুকে দাও। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। খোদা হাফেজ।